চাচার হোটেলে পেট চুক্তিতে খেলেই পাওয়া যায় 1000 টাকা বকশিশ। এই হোটেলে আছে ভোজনপ্রিয় মানুষের জন্য খাবার পরবর্তী উপহারের ব্যবস্থাও। খাবার সময় 1 ঘন্টা 10 মিনিট। যে ব্যক্তি 3 বাটি ভাত খাবে ওনাকে আর টাকাও দিতে হবে না, ওনার জন্য আবারও খাবার ফ্রি। খাবার তো ফ্রি পাবেনই, সঙ্গে পাবেন 1 গ্লাস ফ্রি দুধ, একটি সিগারেট ও শেষমেশ মুখ ভর্তি মিষ্টি পান। চাচার হোটেল ত্যাগ করার সময় হাতে তুলে দেওয়া হবে একটি নতুন প্যান্টের কাপড়ও। 1 গ্লাস দুধ, একটা দই, একটা টাইগার, প্লাস একটা পান আছে, এটাও ফ্রি, ভাতও ফ্রি। উনি খায় যখন ঘর থেকে বাইরে হয়ে যাবে ওনার জন্য আবারও 850 টাকা বকশিশ আছে। প্রথম পলকে চাচার হোটেল দেখে মনে হবে এটি গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠানের খাবারের জন্য সাজানো কোনো জায়গা। মানুষের কোলাহলে গম গম করছে টিন শেডের ছোট্ট এই ঘর। সবাই খাবার খেতে ব্যস্ত। খাবারে ভিন্নতা আনতে প্রায় 16 রকমের ভর্তা, ভাজি ও তরকারির ব্যবস্থা আছে চাচার হোটেলে। মাত্র 200 টাকায় পাওয়া যাবে বাটি বাটি খাবার। 3 প্লেট ভাত খেতে পারলেই দিতে হবে না খাবারের বিল। চাচার হোটেলে বাসি খাবার থাকলে তা ফেলে দেওয়া হয়। যে 3 বাটি খাবে ওনার জন্য সব ফ্রি। এখানে ঠান্ডা পানি দিয়ে ভাত খাইলেও 200 টাকা লাগবে। মাংস খাইছেন, মাছ খাইছেন, ডিম খাইছেন, শাক খাইছেন, আলুর ভর্তা, বাদাম ভর্তা, শুটকির ভর্তা, তিসির ভর্তা, কালিজিরে ভর্তা, চাউলের গুঁড়ির ডাল, মুগ ডাল, আচার, টমাটোমের সস, এইভাবে 15-16 পদ থাকে প্রতিদিন। খাইলেই 200 টাকা বিল হবে। আপনি যদি লবণ দিয়েও ভাত খান তাও 200 টাকা বিল হবে। শুটকি ভর্তা আছে, বাদাম ভর্তা দিছি, তিল ভর্তা, টমাটোমের সস। আমি মূলত 2 বাটি খেয়েছি, 3 বাটি চলছে। এখানে এসে যদি 3 বাটি ভাত খেতে পারে তাকে অনেক উপহার দিবে, সাথে তার টাকা নিবে না। লোকের আমদানি প্রচন্ড, আমার খুব হিমশিম হয়ে যায়। রংপুর সুন্দরগঞ্জ মহাসড়কের পীরগাছা উপজেলার বকশির দিঘি বাজারে রাস্তার ধারেই ভাইরাল চাচার হোটেল। এখানে ঘরোয়া পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করায় পেট চুক্তির হোটেলে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় জমান অসংখ্য মানুষ। এখানের খাবারটা ভালো, তাছাড়া এখানে একটু বাড়িয়ালি বা ঘরোয়া পরিবেশের খাবার পাওয়া যায়, এটাই মেইন উদ্দেশ্য হলো এখানে খাওয়া। এখানকার পরিবেশ এবং খাবার দাবার অত্যন্ত চমৎকার। অনেকে সামাজিক মাধ্যমে চাচার হোটেলের খবর শুনে দূর দূরান্ত থেকে খেতে এসেছেন এখানে। এই হোটেলে আসা ভোজন বিলাসীরা খাবারের অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট। মহিলাদের জন্য আছে আলাদা ব্যবস্থাও। উত্তরবঙ্গে মনে হয় ইনি একমাত্র এমন একদম ব্যতিক্রমী ধর্মী একটা প্রতিষ্ঠান। ইউটিউবে, ফেসবুকে কিছুদিন যাবত অনেক নিউজ দেখতেছি এই চাচার হোটেল নিয়ে, তো এখান থেকে দেখে এখানে আসা। শখ করে আসছি, কলিগ শো টিভিতে দেখলাম যে নিউজ করছে, সেই শুনে আসছি। 200 টাকা হিসেবে খাবারের মান অনেকটাই ভালো। মহিলা মানুষ হিসেবে মহিলা মানুষ আসলে প্রাইভেট রুম আছে খাওয়ার জন্য। মকবুল হোসেন জানান, নিজের মাথা গোঁজার ঠাঁই বলতে তেমন কিছু নেই। এক ডাক্তারের আর্থিক সহযোগিতায় একটি ঘর তুলে থাকেন সেখানে। এমন গরিবী হালে থেকেও তিনি ভুলে যাননি গরিব অসহায় মিসকিনদের। সপ্তাহের প্রতি শনিবার 3 থেকে 400 ভিক্ষুককে বিনামূল্যে খাবার খাওয়ান মকবুল চাচা। তবে খাবার না খেলে কোনো ভিক্ষা দেন না তিনি। কারো কাছে টাকা না থাকলেও ক্ষুধার্তকে ফিরিয়ে দেন না মকবুল হোসেন। উনি একটা ঘর তুলে দিয়েছে, আমাকে একটা খাট কিনে দিয়েছে, আমি সেই ঘরে আসি। বাড়িতে আমার কোনো ব্যবস্থা কিচ্ছু নেই। গরিব দুঃখীদেরকে সহযোগিতা করে, এটা মূলত আর কি ভালো লাগে আর কি। সে গরিব হলেও কিন্তু গরিব লোকেদের মানে সহযোগিতা করে। প্রতি শনিবার যত সহভোগী হবে কাউকে ফেরত দেবো না। রাত 3টার থাকি সকাল 9টা পর্যন্ত খাবার। যে খাবে তার জন্য ভিক্ষা হবে, খাবে না ওনার ভিক্ষাও হবে না। কাউকে অসম্মানী করবো না। টাকা যদি একটা লোকের কাছে নাও থাকে তাওকে তো ভাত খেলে আমি পাঠিয়ে দেবো, তাবু খান। স্ত্রীকে সাথে নিয়ে হোটেলটি চালান মকবুল চাচা। দিন দিন গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় হোটেলে 700 টাকা পারিশ্রমিকে একজন কর্মচারী নিয়োগ দিয়েছেন তিনি। 50 কেজি চালের ভাত বিক্রি করে চাচার হোটেল থেকে প্রতিদিন প্রায় 90,000 টাকা আয় হলেও লাভের পরিমাণ খুবই সামান্য। এখানে আমি দীর্ঘ 6 বছর যাবত কাজ করতেছি, রানিং 6 বছর। কিন্তু এখানে আমি হাজিরা পাই এখন নর্মাল, মানে যেদিন ব্যবসা নাই 500 টাকা পাবো, আর এমনিতে 700-800। প্রতি শুক্রবার বন্ধ থাকে দোকানটা। সারাদিন আবু 80-90 হাজার টাকা বেচে, লাভ টিপে 400-500 টাকা। সীমিত লাভে বিক্রি করি বাড়ি যাই। 50 টাকায় শুরু করে এখন 200 টাকার পেট চুক্তি খাবার মকবুল হোসেনকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি। চাচার হোটেল রাত 3টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। অল্প সময়ে চাচার হোটেল নামে পরিচিতি পায় মকবুল হোসেনের খাবারের দোকান। মকবুল চাচার ইচ্ছা, যতদিন বেঁচে আছেন এভাবেই তিনি হোটেল চালিয়ে যেতে চান। এখানে গরিব মিসকিন আসলে কাউকে আমি ফেরত দেবো না। যে হোক, যত দূরের হোক, তাকে আমি খেজমত করব। তার খেজমত করার জন্যই আমি বসে আছি। আব্বু যদি সালাম না পাই 500 সালাম আমি কামাই কেন প্রতিদিন, এটাই আমার লাভ।